একখানা তরবারি যুদ্ধ জিহাদের ময়দানে লাগে। চতুর্থ নম্বরে একখানা ঢাল রয়েছে যা আমার শরীরের হেফাজতের জন্য। পঞ্চম নম্বরে একখানা লৌহ বর্ম রয়েছে। আল্লাহু আকবার, কোনটাই ছাড়া যাবে না। তবে আবু বকর ভাই রে, যদি বিবাহ করলে দেন মোহর দিতে হয়, আমার সঙ্গে অনারিয়াম টাকা পয়সা ইত্যাদি নাই রে। তবে লৌহ বর্মটা সব সময় কাজে লাগে না। যদি মন চাই এই লৌহ বর্ম বাজারে বিক্রি করে যা পয়সা হবে দেন মোহর দিয়ে দেব। আজ দেখেন কোথায় পৌঁছালো। আবু বকর, তুমি যে বিবাহ করবা দেন মোহর দিতে হবে। এদিক থেকে মেয়ের তরফ থেকে কিছু দিতে হবে বা নিতে হবে এটা প্রশ্ন না। আজকাল ছেলে তোমাকে দেন মোহর দিতে হবে এটা না, আগে মেয়ের বাপ মেয়েটাও নিবে আর ওর ওজনের টাকা পয়সা যা ছিল সবই নিবে। তুমি কি দিবা, এই দিবা ওই দিবা, দেখতে খুব ভালো মেয়ে, একদম চয়েস, সবারই মন পছন্দ। যদি 5000 কম হয়ে গেল আর ভালো নেই, অন্য জায়গাতে দেখতে হবে। মেয়ে দেখতে অসুন্দর থাকলেও খারাপ থাকলেও যদি 20,000 বেশি পেয়ে গেল লাইফ সেটেল। আজ যা পরিস্থিতি, আল্লাহ পাক বুঝার শক্তি দান করুক, আমিন। আগে লেনদেন সব ফয়সালা হয়ে বাইনা ফেলে ফেলে দিতে হবে, আস্তাগফিরুল্লাহ। সবকিছু ক্লিয়ার হয়ে মোহরের দিন হয়তো ফয়সালা হচ্ছে দেন মোহরটা। 10, 20, 5, 10 যা ছিল ফয়সালা হয়ে একটু কিন্তু রেখে দেয়। আর যেদিন হয়তো মোহর করে বেশিরভাগ ক্ষেত্রে সেদিন ওর মধ্যে ঢিল ঢাল করে কিছু একটা ফয়সালা করে। ডিমেন্ট ফয়সালা করলো কেউ জানলো না, দেন ওর ফয়সালা করছে দেশের লোক জানছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সদা সহি সরল নবীর সুন্নাত তরিকায় চলার তৌফিক দেন, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। লৌহ বর্ম নিয়ে বাজারে চললেন বিক্রি করতে। মার্কেটে গিয়ে পৌঁছেছে, সোনারের দোকানে গিয়ে বলছে লৌহ বর্ম বিক্রি করব। এক বিজনেসম্যান ইহুদি নাসারা উঠে দাঁড়ালো, আমি নেব। কত দাম? তখনকার বাজার প্রাপ্য মূল্য রেট মাত্র 480 দিরহাম। তখন দিরহাম চলতো, এখন রিয়াল চলছে। 480 দিরহাম। আলী ভাই 480 দিরহাম দাম হয়েছে। হযরত আলী আবু বকরকে বললেন, যা নসিবে আছে হলো। এই মাল দেবে আর টাকা নেবে, এমত অবস্থায় হযরত ওসমান গনি গিয়ে হাজির। দেখা, এই আবু বকর কি খবর? ওসমান বলছে। সাহাবীদের মধ্যে আলোচনা, বলে আর বলিস ভাই, এ তো তোমার সারু হয়ে গেল, ভাইজি হয়ে গেল, ভাইরা হয়ে গেল। কে? আলী। আলী? বলে হ্যাঁ, জান্নাতি মেয়ের সঙ্গে আলীর বিবাহ। সত্যি? বলে হ্যাঁ। মুসাফা হলো, গলা মিলা হলো, সালাম কালাম হলো। এখানে কি জন্য? এই দেন মোহর দিতে হবে, লৌহ বর্মটা বিক্রি করার জন্য এসেছিলাম। লৌহ বর্ম বিক্রি হয়ে গেল? বলে হ্যাঁ হয়ে গেল। কত দাম? 480 দিরহাম। হযরত আবু বকর সিদ্দিকের দিমাগ খেলতে লাগলো, আল্লাহ গো, 480 দিরহামে যদি এই লৌহ বর্ম বিক্রি হয়ে যায়, ইহুদি নামক হারাম ইসলামের দুশমনের হাতে লৌহ বর্ম চলে যাবে। জানি না ইসলামের কারণে যুদ্ধ জিহাদের ময়দানে কোথাও যদি হযরত আলী যাই, লৌহ বর্মের কারণে হয়তো যুদ্ধ জিহাদে ইসলামের বিফল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। না না
আমি তো বিশাল অট্টালিকার ভান্ডার ধন সম্পত্তির মালিক, আমি এই লৌহ বর্ম অন্য জায়গায় বিক্রি করতে দেব না, আমি ওই প্রাপ্য মূল্য দিয়ে লৌহ বর্ম কিনে নেব। আল্লাহু আকবার। হযরতে ওসমান গনি 480 দিরহাম টাকা বাজার প্রাপ্য মূল্য রেট যা হলো হযরতে আবু বকর আলীকে দিয়ে দিল, আর ওই লৌহ বর্ম হযরতে ওসমান গনি নিয়ে আপন বাড়ি চললো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লৌহ বর্ম বিক্রি করতে দিলেন না, লৌহ বর্ম হযরতে ওসমান গনি নিয়ে চলে গেল। জানি না ইসলামের কোনো ক্ষতি হতে পারে। This moment ধীর মস্তিষ্কে ভাবতে লাগলেন হযরতে ওসমান গনি যে এই লৌহ বর্ম আমাকে তো হযরতে আলী খবর দেবে বিবাহের, আমি বিবাহের দাওয়াত খেতে যাব, আর এই লৌহ বর্মটা পুনরায় দান দিয়ে দেব। তাহলে যার মাল তার কাছে চলে গেল, ইসলামের আর কোনো ক্ষতি হবে না, বিনিময়ে বিবাহ হবে আর দেন মোহর আদা হয়ে যাবে, লৌহ বর্ম আলীর থেকে যাবে। আর যদি ইহুদি নাসারা কাফের বেদিনের হাতে যায় তাহলে তো সে আর দেবে না। ভবিষ্যৎ কোনদিন যদি যুদ্ধ জিহাদে কাজে লাগে আর এই লৌহ বর্মের কারণে যদি কোনো ইসলামের ক্ষতি হয়ে যায়, তাহলে আমি যে ধন সম্পদওয়ালা আমাকে জবাব দিতে হবে। বেরাগার কোথায় আছে মুসলমান, কি রকম ইখলাস মোহাম্মত আদর্শ চরিত্র ছিল তাদের, একে অপরকে মাদদ করত। আর আমাদের দেশে हम किसी से कम नहीं जमाना, কেউ আগে বলছে তো ওর পেছন ধরে টানছে, কেউ গাছে উঠছে তো ঠেলা না দিয়ে গাছটাকেই কেটে দিচ্ছে। বেরাদার অপরের জন্য খাপটা খুঁজতে গেলে নিজেই ফান্দাই পড়ে, পরহিংসা সদাই দুঃখী। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ ইজ্জত জিল্লাতের মালিক, আমি আল্লাহ যারে আমির বানাবো কেউ ভিখারি বানাতে পারবে না, আমি আল্লাহ যারে গরিব বানাবো কাউরে কেউ আরিফ বানাতে পারবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। হযরত ওসমান গনি 480 দিরহাম দিয়ে ওই লৌহ বর্ম কিনে নিয়ে বাড়ি গেল। এইদিকে বিবাহের কাজ চলতে লাগলো। আওয়াজ কমে গেল। এইদিকে এবার চলতে লাগলো। এইভাবে এটা মনে হয় কম বাজছে, দেখো দেখো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক হযরত আলীকে নিয়ে বাড়ি গেল। নবী মুস্তাফার সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আগামী সপ্তাহে সোমবার দিন বিবাহ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লৌহ বর্ম বিক্রি করে হযরত আলী জোগাড় করেছে দেবে অনারিয়াম। আল্লাহু আকবার। দেন মোহর আদায় করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, মেহমান জন আমার বাড়িতে আসবে, যাও যাও তুমি খাওয়ান দাওয়ান থাকার ব্যবস্থা করো। হযরত আবু বকর সিদ্দিককে সেই ডিউটিটা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত কাজ কর্মে লিপ্ত হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। ফেরেশতারা বলে, মাবুদ গো, আজকে ফাতেমার বিবাহ, আমরাও যাব দাওয়াত খেতে। রহমতের ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক খুলে দিলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, যাও 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 আমার বন্ধুর বাড়িতে গিয়ে রহমতের ছায়া দিয়ে দাও। আজকে আমার বন্ধুর মেয়ে ফাতেমার বিবাহ চলবে। যাও। লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা ঢোল দিয়ে আছে ফাতেমার বাপের বাড়িতে, দোজাহানের বাদশার বাড়িতে।
ভিড় ধরে লাহুর গেলে মার, ভিড় ধরে না, ভিড় ধরে লাহুর গেলে মার, ভিড় ধরে লাহুর গেলে মার, সেই নবীর বাড়িতে মা ফাতেমার বিবাহে মেহমান মোরা নবীর যে, মা ফাতেমার বিবাহে মেহমান মোরা নবীর যে। আল্লাহর হুকুম হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা নবীর বাড়িতে ঘিরে আছে। আল্লাহু আকবার। এইদিকে হযরত আলী কয়েকজন লোকজনকে নিয়ে বরাত চলতে লাগলো নবীর বাড়িতে। বিরাদারি এক পা দু পা করতে করতে নবীর বাড়ি গিয়ে পৌঁছে গেল। দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? খবর পেয়ে গেল হযরত আলী বরাত নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক বসার ব্যবস্থা দিল, খরমা খেজুর পানি যা ছিল খাওয়ানোর ব্যবস্থা দিয়ে দিল। আল্লাহর নবী বললেন সালমাকে, বেটি কুলসুমকে, বেটি রোকাইয়াকে বললেন, বেটি রে যাও যাও আমার বেটি ফাতেমারে সাজে সজ্জিত করো। আল্লাহু আকবার। আজকে আমার বেটি ফাতেমার বিবাহ হবে। বিরাদার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আজকে আমার বেটি ফাতেমা পরগরি হয়ে যাবে। ফাতেমা আজকে স্বামীর বাড়িতে চলে যাবে। যাও 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 বেটির সাজায়া গোজায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত কাপড় চোপড় নতুন নিয়ে ফাতেমাকে সাজাইবার জন্য যখন হুজরাখানায় গেল, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ফাতেমা কেঁদে যারে যারা, কে যেন দৌড়ে গিয়ে বলে, নবী গো আপনার বেটি ফাতেমা চোখের পানিতে বুক বাসাই, ইয়া রাসূলুল্লাহ মানা করি কেঁদে যায়। নবী আমার দেরি না করে হাজির হয়ে গেল। ও ফাতেমা, আমি তোমার আব্বা এসে গেছি। কেন কাঁদছো মা, কেন কাঁদছো? কেঁদো না। আমি জানি ফাতেমা তোমার মন খুব খারাপ। ফাতেমা আওয়াজ তুলে বলে, আব্বা গো আমি ইয়াকিন করেছিলাম জীবনে বিবাহ করতাম না। আব্বা হুজুর, আমি আপনার জীবন চাইতে বেশি ভালোবাসি। আমি বাপের বাড়িতে সারা জীবন থাকতাম। আল্লাহু আকবার। নবী আমার বললেন, বেটি রে আপনি কামিন সুন্নতি, সুনুর বেটি, বিবাহ করা নেকা করা সুন্নাত, সুন্নাত কাজ আদায় করতে হবে। ও কাতুরে জান্নাত রানী, তোমার বিবাহ দিয়ে দেব। স্বামীর বাড়িতে তুমি যাবা, কত সুন্দর সাজে সজ্জিত হয়ে যাবা। ফাতেমা বলে, আব্বা গো আমি স্বামীর বাড়ি যখন পৌঁছে যাব, স্বামীর বাড়িতে থাকার মন চাইবে না, তোমারে দেখার মন চাইবে। আমি কেমন করে থাকবো? মন চাইলে বাড়িতে থাকলে দেখতে পাই, তোমার খেদমতের ইচ্ছা করলে দেখতে পেয়ে যায়। আল্লাহর হাবিব ফাতেমাকে জড়িয়ে নিয়ে বলে, বেটি ফাতেমা গো মন খারাপ করো না মা। তোমার মা আয়েশাকে, খাদিজাকে, জাইদকে যেমনি বিবাহ করে এনেছিলাম, ঘর সংসার মেইনটেইন করে গিয়েছে, সেরকম তোমারও বিবাহ হবে। স্বামীর বাড়িতে যাবা, তোমার গোত্র থেকে জান্নাতি ফুল ফল আসবে। আল্লাহু আকবার। যুবকদের সরদার চলে আসবে। ফাতেমা বলে, আব্বা হুজুর গো যখন আমার মন চাই বাড়িতে দেখার দেখতে পেয়ে যায়, আর শ্বশুর বাড়িতে চলে গেলে মন চাইলে কেমনি করে দেখব? নবী আমার বললেন, ফাতেমা যখন তোমার মন চাইবে আব্বাকে দেখব, আল্লাহর হুকুম তোমার আব্বাকে সামনে পেয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা
টেনশন নিও না আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল। ফাতেমা জাহরাকে সাজে সজ্জিত করতে লাগলো। ফাতেমা তুমি কেঁদো না মা, কেঁদো না। আল্লাহু আকবার। স্বামীর বাড়ি যেতে হবে। আল্লাহর নবীর বেটি ফাতেমাকে সাজাতে লাগলো। এবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো। বিরাদার সাজে সজ্জিত হয়ে যায়। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলে, বেটি ফাতেমা গো, কাঁদিও না ও বেটি, টেনশন নিও না। যখনই মন চাইবে আমার বাড়িতে আসবা, যখন আমার মন চাইবে আমি তোমার বাড়িতে যাব। দিনে একবার না হলেও বেটির বাড়িতে বেড়াতে যাব, দেখতে যাব। ফাতেমা মন খারাপ করো না, স্বামীর বাড়িতে তোমায় যেতে হবে। আর আজকাল আই এম রেডি, খালি বলার দেরি। বেরাদার ফাতেমা বুঝালেন ফাতেমাকে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে মানলাম, জানলাম, বুঝলাম, শুনলাম, আমি যাব। কথাবার্তা হয়ে গেল সব। ফাতেমা সাজে সজ্জিত, সময় চলে যাচ্ছে, ইজাব কবুল করাতে হবে। এক রাইটার লিখেছে, ফাতেমা জাহরা এবং শেরে খোদা আলী মর্তুজার বিবাহ করিয়েছিলেন আল্লাহর এক ফেরেশতা, যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আজ আমার আপনার বিবাহ হলে মোহরকে পড়াই ইমাম সাহেব, কাজী সাহেব, কিন্তু নবীর বেটি ফাতেমা এবং শেরে খোদা আলী মর্তুজার বিবাহ করিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কোন এক রাইটার লিখেছেন নবী মুস্তাফা খুব করিয়েছিলেন, কিন্তু না, বেশিরভাগ কিতাবে লেখা আল্লাহর তরফ থেকে যেহেতু এই বিবাহ বন্ধন আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটির সাজে সজ্জিত করায় রেডি করে দিলেন। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সামনে গিয়ে আওয়াজ দিল, বেটি ফাতেমা গো, কেঁদো না মা, কেঁদো না, আই রে। ফাতেমাকে জড়িয়ে নিয়ে কপালে চুম্বন দিলেন, কাপড় দিয়ে আঁসু পুছিয়ে দিলেন। ও ফাতেমা, কেঁদো না মা, স্বামীর বাড়িতে যাবা, খুশি মনে বিদায় হয়ে যাও। আল্লাহু আকবার। ফাতেমারে ভালো করে বুঝান দিলেন। বিরাদার বন্ধুগান, ফাতেমাকে বলে, বেটি রে, কি তোমার চাই বলো মা রে, তুমি যা চাইবা আল্লাহর হুকুমে আমি তাই আতা করে দেব। জানি না বিদায় হয়ে যাবার পরে যদি কিছু চাও দিতে পারবো কিনা, তবে এখন মৌকা আছে, যা চাইবা বলো কি চাও। হযরত খাতুনে জান্নাত আব্বাকে কেন্দ্র করে বলে, আব্বা হুজুর গো, আমার কিছু চাই না, আমার দুই হাতকে লম্বা করে দাও, যাতে আমার বাড়ি থেকে কোনো ফকির ফেরত না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাতকে লম্বা করে দাও, যাতে কোনো ফকির আমার বাড়ি থেকে ফেরত না যায়, যাতে আমি দান করতে পারি। ফাতেমা দিয়ে দিলাম। আব্বা হুজুর 5 কলমা চাই, দিয়ে দিলাম। আব্বা হুজুর জীবনে যাতে আমার নামাজ কাজা না হয়, 5 ওয়াক্তের নামাজ চাই, দিয়ে দিলাম। আব্বা হুজুর জীবনে যাতে আমার রোজা কাজা না হয়, 30 রমজান দিয়ে দিলাম। কিতাব লেখে, আজ মেয়েদের যেমনি মাসে মাস একটা অসুখ হয়, মা ফাতেমা জাহরার কিন্তু সেই অসুখ হতো না।
মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক এন্ড পবিত্র, জীবনে কোনদিন তার সেই মাসে মাস প্রসব কোনদিন হয়নি। বেরাদার, আমার পূর্বে হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বলতেছিলেন পাক পাঞ্জাতন মানে ওই আহলে বাইত মানে পাক পাঞ্জাতন। কিতাব লেখে এই পাঁচজন জীবনে কোনদিন নাপাক হননি, পাক এন্ড পবিত্র সব সময় থাকতেন বা ছিলেন। কে? এক নম্বরে দুজাহানের বাদশা, দ্বিতীয় নম্বরে শেরে খুদা আলী, তিন নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, চতুর্থ নম্বরে হযরত ইমামে হাসান, পঞ্চম নম্বরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাক পাঞ্জাতন আহলে বাইত জীবনে কোনদিন নাপাক হননি, পবিত্র ছিলেন। আল্লাহ পাকের কুদরতি কামালে সংসার বন্টন হয়েছে। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। এই বিরাদার বন্ধুগণ, বিবাহের বন্ধনে এবার ফাতেমাতুজ জাহরা চোখের পানিতে বুক ভাসাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা গো, যা চাইলা তাই দিয়ে দিলাম, আর কেন কাঁদো মা, কান্না বন্ধ করো। ফাতেমাতুজ জাহরার কান্না বন্ধ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ফাতেমা বলতে লাগলো, আব্বা হুজুর গো, যখন আমার স্বামী আমার বাড়িতে থাকবে না, একা একা থেকে মনটা বড় হয়ে যাবে, আমি আমার বাড়িতে একাই কি করে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন এক জিনিস দিয়ে দাও, যতক্ষণ অবধি আমার স্বামী আসবে না বাড়িতে, ততক্ষণ অবধি যাতে আমি তার সঙ্গে মহব্বত করতে পারি। কি জিনিস চাও? ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস। কি? এক নম্বরে আল কোরআন, আল্লাহর কালামুল্লাহ। দ্বিতীয় নম্বরে আল হাদিস, তোমার সুন্নাত। মন চাইবে কোরআন মাজিদ পড়ে পড়ে মন বোর হবে, মন চাইবে বাপের সঙ্গে দিদার করব, তখন তোমার বাণী খুলব, কিতাব পড়ব, মনের আত্মা শান্তি হবে। নবী আমার বললেন, যাও, এটাও দিয়ে দিলাম। এবার বিদায় হবে। ফাতেমাতুজ জাহরার মন খারাপ, চোখ দিয়ে পানি বন্ধ হচ্ছে না। বিশ্ব নবী পার্শ্বে গিয়ে আঁসু মুছিয়ে দিচ্ছেন। ফাতেমা, কেঁদো না মা, বুঝি তোমার মায়ের খেয়াল পড়ে গেছে। আব্বা হুজুর, আমার মা খাদিজাতুল কুবরা যদি থাকতো, আমার কপালে চুম্বন দিয়ে সঁপে দিত, বিদায় করত। বিশ্ব নবী বাচ্চা মেয়ের কান্না পুছিয়ে বললেন, মা, আমি দয়ার হাবিব, টেনশন নিও না, আমি তোমার স্বামীর হাতে সঁপে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা গো, কি চাই আর বলো। খাতুনে জান্নাত বলে, আব্বা হুজুর গো, গভীর রাত্রে আমি শুয়ে থাকবো বিছানায়, অন্ধকার রাত্রে এমন এক প্রহরে এসে আমাকে ডাক দেবে, ফাতেমা উঠো, আমি দরজা খুলবো, ওযু করবো, বাড়ির বাইরে যাব না, বাড়ির ভেতরে তার সঙ্গে মহব্বত করব, কথাবার্তা আলোচনা করব, সেই প্রহরে আমার সময় সাপেক্ষে চলে যাবে, আমি ওই রাতের প্রহরীকে চাই। আল্লাহর নবী মুস্তাফা বললেন, বেটি ডিটেইলসে বলো। আল্লাহর নবীর বেটি আওয়াজ দেয়, আব্বা গো, গভীর রাতে আসবে, আমার বাড়িতে ডাক দেবে, ফাতেমা ওঠো, আমি হঠাৎ করে উঠবো, দরজা খুলবো, তার সঙ্গে ভালো ব্যবহার করব, মহব্বত করব, সুখ দুঃখের বয়ান দেব, জান্নাতি চাবি তৈরি করব, আখিরাতের পুঁজি বানাবো, সেটা আমার চাই। ফাতেমা বলো, কি রে? ফাতেমা জাহরা বলে, আব্বা গো, রাত্রে যে আসবে তার নাম হলো নামাজে তাহাজ্জুদ। এই বিরাদার বন্ধুকে
বললেন, আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমাকে আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে দিলাম, টেনশন নাই, টেনশন নাই। আল্লাহু আকবার। ফাতেমার হাত নিয়ে হযরত আলীর হাত ধরলো, হযরত আলীর হাতে সঁপে দিলেন। আল্লাহু আকবার। হযরত আলীকে বলে, আলী রে, জান্নাতি ফুল আমার বাড়িতে ছিল, এই জান্নাতি ফুল আজ থেকে তোমার বাড়িতে দিয়ে দিলাম। আমার মেয়ে ফাতেমার দেখভাল করিও, আমার মেয়ে ফাতেমার নজরে রাখিও, এই জান্নাতি ফুলের হেফাজত করিও। আল্লাহু আকবার। এবার হযরত আলীর হাত নিয়ে ফাতেমার হাতের উপরে দিয়ে দিল। আমার নিজের বেটিকে বলে, বেটি রে, তুমি জান্নাতি নারী হতে পারো, কিন্তু তোমার জান্নাত তোমার স্বামী আলীর পায়ের তলায়। ফাতেমা, তুমি জান্নাতি মেয়ে হতে পারো, তুমি নবীর বেটি হতে পারো, কিন্তু তোমার জান্নাত তোমার স্বামী আলীর পায়ের তলায়। ফাতেমা, তুমি তোমার স্বামীর খেদমত খাতির তাওয়াজা করিও, স্বামীর অবাধ্য হইও না, পরগড়ি মেয়ে স্বামী তোমার মাথার তাজ মনে করিও। আল্লাহু আকবার। ফাতেমা কেঁদে যায়, আব্বা গো, আব্বা গো, আমি চলে যাব আলীর বাড়িতে, একাই কি করে থাকবো। আল্লাহর হাবিব টেনশন না নিয়ে সান্ত্বনা দিয়ে এবার বিদায় দেবে। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমার বন্ধুর মেয়ের বিয়ে, আমার বন্ধু নিজের মেয়েকে অনেক কিছু দিয়েছে, আমি আমার বন্ধুর মেয়েকে তোফা এখনো অবধি দিইনি। যাও যাও জিবরাইল রে, জান্নাত থেকে জান্নাতি নুরানি চাদর নিয়ে আই, ওই নুরি চাদর নিয়ে গিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দে, ফাতেমার শরীরে জান্নাতি লেবাস পরিয়ে দেবে। যাও জিবরাইল, জান্নাতি নুরি চাদর নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও। বিশ্ব নবীর হাতে দিলেন, নবী মুস্তাফা বেটির শরীরে পরিয়ে দিলেন। আহা, জান্নাতি চাদর পরে চলতে লাগলো। একই হাল মদিনা করে ঝলমল, একই হাল মদিনা করে ঝলমল, যারা বিবাহের মান ডাবে, ফেরেশতা এলো লাখো লাখো, জান্নাত থেকে চাদর এলো তাহার যে জান্নাত। একই হাল মদিনা করে ঝলমল, বিবাহের সময় ছিল এমন এক উজালা, ফেরেশতারা ভিড় লাগালো। আল্লাহু আকবার। খুশি যে মাওলা, খুশি হয় জান্নাতি, খুশি হয় জান্নাতি, দিল চাদর তোহফা যে ফাতেমার শাদিতে উপহার লাগিলে। তাই বেরাদার হযরত খাতুন জান্নাত এবার জান্নাতি নুরি চাদর পরে বিদায় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী রে, আমার জান্নাতি মেয়ে ফাতেমাকে আমি খালি হাত কেমনে বিদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যাও যাও, আমার বাড়িতে তিনখানা জিনিস রাখা আছে, ওই তিনটা জিনিস নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক ওই তিন জিনিস নিয়ে আসলো। হযরত আলী ফাতেমার সামনে তিনখানা জিনিস দিয়ে দিল। আল্লাহু আকবার। একখানা চেটাই দিল, তবুও নতুন না পুরাতন। আল্লাহর নবী আওয়াজ দিল, বেটি ফাতেমা, এই চেটাইয়ের উপরে বসে স্বামী
আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই বিরাদার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে একখানা মস্ক দিয়ে দিলেন, লোটা ঘুটি বাঁধনা। আল্লাহর নবী বললেন, ফাতেমা গো, তোমার স্বামী যখন রোদে বাতাসে সফরে থাকবে, স্বামী স্ত্রী যখন এক কাট্টাই হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পানি, জলের অপর নাম জীবন। পানি এই মস্কের উপরে ভর্তি করে পানি পান করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ফাতেমা, তোমার স্বামী মার্কেট থেকে, বাজার থেকে তরি তরকারি, আটা জমগম নিয়ে যখন আসবে রে, তুমি তোমার হাত দিয়ে এই চাকির মধ্যে, জাতার মধ্যে পেশাই করবে, আটা বের হবে। ওই আটা দিয়ে রুটি বানিয়ে স্বামী স্ত্রী আপন আপন থালাই নিয়ে খেয়ে সংসার চালাবে। তিনখানা জিনিস, একটা জাতা यानी চাকি, চেটাই यानी পাটি, ঘুটি यानी মস্কো, আল্লাহু আকবার, মস্ক দিয়ে দিলেন। যাও, আজও আপনাদের মধ্যে দেখবেন যে বর এর সামনে গিয়ে সমস্ত দান দেয়। দিচ্ছে তো নাকি আপনাদের বিবাহে? হ্যাঁ, আমার পাইলট সাহেব মিয়ার মধ্যে বিবাহ করেছে, তো বলছে যে আরো তো বেশি। আর আমাদের মধ্যে ভোজ খালো আর লিখে দিল, ভোজ খেলো আর লিখলো, আর কয়নার বাপ ফের কিছু রেখে দেয় আর কিছু দেয়। অরিজিনাল কথা। চারটা বালতি বললে তো চারটা ফের কেন দেবে? একটা দে। দুটা হাতা পড়েছে তো একটা দে, চারটা ঘাড়া পড়েছে তো একটা দে। অথচ এগুলা জিনিস আর ব্যবহার কেউ করে না, ফালতু খালি টাকাটা অপচয় হচ্ছে। এখন তো ফাইবার আর প্লাস্টিক, এখন তো আরো ইস্যু পেপার আর কাগজ খেয়েও ফেলে দেয়। বেরাদার, কোথায় আছে মুসলমান? ফের যদি না দেয় তো কোন নাংটার বাড়ি বিয়া হলে যে কিছু এনে দিলে। আল্লাহু আকবার। এক বাড়িতে গেছি, হাত ধুতে হবে, সিলেটে নিয়ে আসো, তো নিয়ে এসে যেতে না হলো 1.5 কিলো খালি ভুগরা বের হলো। আর ক বছর ধরে যে ওকে ঝাড়েনি পোছেনি, তো খালি মাকড়ার ঝাল আর ভুগরা আর কুড়া। তার মানে ওটা ব্যবহার হয়েই তো ফালতু 800, 200, 1000 টাকা বরবাদ। ঠিক বললাম না ভুল? ইয়ারও তো জবাব দিতে হবে। খালি মরেন তো। এ ঘাড়া পানিতে বলে আমার বেটি নিয়ে আসবে, বক্সার ঘর, সুইচ টিপলে পানি ফের ঘাড়া দিয়েছে আর সাজিয়ে রেখেছে পুতুলের মতো বাড়িতে। বেরাদার, এর হিসাব লাগবে না? এই যে বাড়িতে রেখেছেন, এটা 3000 টাকা কি 2000 কি 5000 কি 100 টাকা কি 1000 টাকার জিনিস একে বাড়িতে রেখেছেন, এর জবাব লাগবে না? একে ব্যবহার করছেন না তো? বেরাদার, সবারই জবাব লাগবে। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনখানা সামান দিয়ে দিলেন, খুশি মনে বিদায় দিয়ে দিলেন। হযরতে আলী হাত ধরে নিয়ে ফাতেমাকে নিজের বাড়ি চললো। এক রাইটার লিখেছে আলীর বাড়ি ছিল না, বিরাদার ভাড়া বাড়ি নিয়ে গিয়ে থাকলো। তবে বেশিরভাগ কিতাবে লিখেছে এত বড় মহান ব্যক্তি হযরতে আলী, চতুর্থ খলিফা, তার কি করে বাড়ি হয় না? ছোট একখানা হুজরাখানা ছিল, সেই জায়গাতে নিয়ে গিয়ে হযরতে আলী ফাতেমারে নিয়ে বাসস্থান নিলেন। কোন রাইটার লিখেছে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে এক বাড়ি ভাড়া নিয়ে থাকতে লাগলো। তবে যাই হোক, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। একদিন, 2 দিন, 5-7 দিন চলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেটির বাড়িতে বেড়াতে গিয়েছে। আল্লাহর নবীর বেটি সামনে এসে আব্বার করন্দন করে, আব্বা হুজুর গো, আমার মন চাইছে আপনাকে দেখার। 4 দিন হয়ে গেল, 4 দিন ধরে আমার বাড়িতে আসেননি। আমার মন চটপট করে আব্বা চোখের পানিতে বুক ভাসায়। ফাতেমা এসে বাপের গলা জড়িয়ে কাঁদে। নবী আমার কাঁদে আর বলে, ফাতেমা, আমিও 4 দিন ধরে
সময় পাইনি, আসতে পারিনি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে কোন রকম জীবন কাটালাম। ফাতেমা টেনশন নিও না। ফাতেমা বলে আব্বা গো, আমি আর এত দূরে বাড়িতে থাকবো না, আমার মন চাই তোমার বাড়ির পাশে কোথাও আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ির পাশে ফাতেমার থাকার ব্যবস্থা করে দিল। কিতাব লেখে নবীর বাড়ি আর ফাতেমার বাড়ির দূরত্ব ছিল একটা পর্দার এপার আর ওপার। বিরাদার আপন বেটিকে আপন বাড়ির পাশে রাখতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে জিবরিল রে, আমার বেটির বাড়িতে কেমনি মহব্বত ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি অট্টালিকার পাহাড় ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা। কোথায় আছে মুসলমান, কি রকম মহব্বত ছিল? একদিনের ঘটনা বলি, ফাতেমা নিজের বাড়িতে আছে, এমত অবস্থায় একজন ভিক্ষুক হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেল। দরজায় এসে আওয়াজ দেয়, ফাতেমা তোমার নতুন বিবাহ হয়েছে, তোমার অনেক সোনা দানা পেয়েছো ফাতেমা, আমার মেয়ের বিবাহ আছে, ফাতেমা জোটাতে পারি না, তোমার বাড়ি এসেছি, যদি কোনো আহার থাকে দিয়ে দাও, আমার জওয়ান মেয়ের বিবাহ হয়ে যাবে। এক ভিক্ষুক এসে ফাতেমার বাড়িতে আওয়াজ দেয়। ফাতেমা যখন এই আওয়াজ শুনলো গো, ফাতেমা আওয়াজ শুনে দরজার ভেতর থেকে উকি মেরে দেখে মানুষটা পাতলা হাড় গিলে কানকিল হাঁটতে পারে না। আল্লাহু আকবার। ফাতেমা মনে মনে ভাবলো, মাবুদি গো, আজকে এই ফকির যদি আমার বাড়ি থেকে ফেরত হয়ে যায়, তো পরীক্ষে পড়ে যদি মারা যায়, আসামির কাঠ খড়াই যদি দাঁড় করাই, ফকির কেমনি মারা গিয়েছিল? ফকির বলবে আল্লাহর ফেরেশতারা গিয়েছিলাম ফাতেমার বাড়িতে, ফাতেমা আহার দেয়নি, ভিক্ষা দেয়নি, রাস্তা দিয়ে যেতে ঠোকর খেয়ে মারা পড়েছি, আমার জওয়ান মেয়ের বিবাহ হয়নি, জওয়ান মেয়ে রেখে কবরে এসেছিলাম, আমি ফাতেমা আসামির কাঠগড়াই জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদি গো, আমি আসামির কাঠগড়াই জবাব দিতে পারবো না, না না, ফকিরকে ফেরত করব না। আল্লাহর নবীর বেটি দাঁড়িয়ে থাকলো, আবার ওই মুসাফির মানুষ ডাক দেয়, ফাতেমা গো, তুমি নবীর বেটি, তোমার বাড়িতে এসেছি, যদি কোনো আহার থাকে দিয়ে দে। ফাতেমা তো জাহারা দেরি না করে ওই ফকিরের আওয়াজ শুনে গর্তের ভেতরে গেল, সাজের বাক্সা খুললো, তিজোরি খুলে হাতের আঙ্গুঠি নিয়ে নিল, আঙ্গুঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। ফাতেমা তো জাহারা ডাক দেয়, আব্বা হুজুর এসো, এই হাতের আঙ্গুঠি নিয়ে যাও, বাজারে বিক্রি করবা, বিক্রি করে যা পয়সা অনারিয়াম হবে, তোমার সংসার মেনটেন করবা, বেটির বিবাহ দিয়ে দেবা। যাও ফাতেমা। ফাতেমা তো জাহরা হাতের আঙ্গুঠি নিয়ে ফকিরের হাতে দিয়ে দিলেন। ফকির নিয়ে চললো আঙ্গুঠি, এক পা দুপা করতে করতে আঙ্গুঠি নিয়ে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। আঙ্গুঠি নিয়ে পৌঁছে, বুঝতে পারো না, এটা আমি বলবো না, এদিকে দিল ফের এদিকে দিচ্ছে, তাজ্জুব ব্যাপার। পয়েন্টে গেছি তো, আগে বক্তব্যের দিকে ধ্যান দাও। বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি এক পা দুপা করতে করতে গিয়ে পৌঁছে গেলেন। ভুলে গেলাম না কি বলছিলাম। ফকিরকে দিয়ে দিলেন, ফকির ফেরত হলো না, আঙ্গুঠি নিয়ে গেলেন। আল্লাহু আকবার। কি রকম নবীর বেটি ছিল, হাতের আঙ্গুঠি। আল্লাহু আকবার। ফকিরকে দিয়ে দিলেন, নিজের পরোয়া করলেন না।
কিন্তু আজ আমাদের ঘরে থাকা সত্ত্বেও হয়তো ফকির ফেরত হয়ে যায়। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি হাসর ময়দানকে কেন্দ্র করে মনের মধ্যে ভয় ঢুকলো। আল্লাহ গো, আজ এই ভিক্ষুক যদি ফেরত হতে যায়, ফেরত হয়ে যায় টুকুর খেয়ে পড়ে যদি মারা যায়, আসামির কাঠ করায় আমি ফাতেমাকে জিজ্ঞাসা করবে, ফাতেমা তোমার বাড়িতে ভিখারি গিয়েছিল, দান দাওনি, মারা গিয়েছে, আমি ফাতেমা আসামির কাঠ করাই জবাব দিতে পারবো না। না না, আমি আর এই ফকিরকে ফেরত করব না। ফাতেমা দেরি না করে হাতের আঙ্গুঠি নিয়ে ওই ফকিরকে দিয়ে দিলে। হাইরে নবীর বেটি কি রকম ছিলেন, নিজের আঙ্গুঠি আর নিজের হাতে রাখলেন না, ফকিরকে দিয়ে ফেরত করলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে দেখো নবীর বেটি নন্দিনী ফাতেমা কেমন আমার মাখলুককে বাড়ি থেকে ফেরত করালেন না। আমি তো ফাতেমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, তবে ফাতেমা সত্যিকারে জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নাবি অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কিতাব লেখে আল্লাহর ফেরেশতারা সহ এমনকি নবীর সাহাবায়ে কেরামরা ফাতেমা সহ আওয়াজ দেয়, নবী গো আমরা আপন জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডে নবীর ঘরের জন্য বেরাদার বন্ধুগণ আল মাদ্রাসাতু বাইতি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, নবী গো জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। বেরাদার বন্ধুগণ জান্নাতের বাগানের জন্য আজকে সেই বাগানে বসেছি। বেরাদার আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই পবিত্র মাহফিলে 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডে, জবরদস্তি वाली बात नहीं है। মাদ্রাসার জন্য আছে কেউ মাত্র 1100 করে টাকা, 11 জন ব্যক্তি মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য না। ফাতেমা নবীর বেটি ফকিরকে ফেরত করলেন না, হাতের আঙ্গুঠি খুলে দিয়ে দিলেন। আমি আঙ্গুঠি চাইছি না, মাত্র 1100 করে টাকা। কেউ পারলে 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কেউ পারলে 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা, কেউ পারলে 1000 2000, একজন কোন বান্দা হতে পারে 5000 টাকা দিতে পারে, কেউ হতে পারে পবিত্র মাহফিলে 10000 আমি দেব, কেউ হতে পারে 20000 হতে পারে, কেউ হতে পারে 200 100 হতে পারে। তবে 1100 করে টাকা 11 জনের কাছে চেয়েছি। একজন কোন বান্দা ইয়া বান্দি আছে যে আমি দিলাম 1100 টাকা মাত্র? চটপট করে নেক কাজে দেরি নাই, অনেক ঘটনা বাকি আছে ইনশাআল্লাহ। সবে মাত্র তো বিবাহ হলো, বাড়ি নিয়ে গেল, দানপুন শুরু হলো, শিক্ষা জীবন ইনশাআল্লাহ তুলে ধরছি একের পর এক মহব্বতে খুশির সাথে। আছে কেউ 1100 টাকা? মাত্র 1100। মাদ্রাসা কি নাম? মামুন সরকার সাহেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সব ঘুমায় গেছে, আল্লাহু আকবার বলার মতো কেউ নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মামুন সরকার সাহেব জিন্দাবাদ, 1100 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মামুন সরকার সাহেব 1100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, সাইনা আক্তারি বানু। সুবহানাল্লাহ। আঙ্গুঠির কথা বললাম তো একটা আঙ্গুঠি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাইনা বানা মারি এই মাহফিলে ছিল একখানা আঙ্গুঠি আর
100 টাকা যে দিল ও গো খোদা দয়াময়ী দয়া করিয়া এ দানের লাওয়াল্লাহ কবুল মঞ্জুর করিয়া সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে কবির নামে আর 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। একটা আঙ্গুঠি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দিয়েছে দান, আল্লাহ বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, মনে অরমান খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ দিয়ে দাও বেহেশতে বাগান, আর দাও হুর গেলে মান সবে বলি আমিন। রব্বুল হোসেন সাহেব দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রব্বুল হোসেন সাহেব 500 টাকার দাতা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে 1100 টাকা, সুবহানাল্লাহ। কেউ 2000 টাকাও হতে পারে। আহমদ নাম, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আহমদ হোসেন সাহেব 1100 টাকার দাতা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দুইজন হলো 1100 করে, একজন হয়েছে 500, একজন দুইজন হয়েছে 100 করে 200। সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথে আর কেউ 1100 টাকা। এই পবিত্র মাহফিলে আছে কেউ 5000 টাকা হতে পারে, যে আমি দিলাম মাদ্রাসায়, সুবহানাল্লাহ। আপনার পয়সা কেউ খাবে না, ডাইরেক্ট মাদ্রাসার কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারটা চাইছি না, আপনার যেটা মাদ্রাসার অধিকার হক সেটাই চাইছি, সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে খুশির সাথে, সুবহানাল্লাহ। কিনা বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে যে আমি দিলাম 500, দিলাম 1000, কেউ আছে 2000 টাকা, যে আমি দেব 2000। ফাতেমার জীবনী ইনশাআল্লাহ মারাত্মক ডেঞ্জার ঘটনা এর পরে আসছে। দেখবেন স্বামী স্ত্রীর কেমনে মহব্বত, রিলেশন, রিলেটিভ ছিল। আল্লাহু আকবার। শুধু জীবনী শুনলে হবে না, জীবনী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। সময়ের সুযোগ পেলে তুলে ধরব। বিরাদার বন্ধুগণ, মহব্বতে খুশির সাথে আর কেউ 500 या 1000, সুবহানাল্লাহ। মা বোন আপনাদের দিকে গেছে কমিটির লোক, 200, 100, 500, 1000, যার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ। দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে, সুবহানাল্লাহ। নবীর ঘরের জন্য, আমি আমার জন্য নয়। বিরাদার, মেয়েদের দিক থেকে এক একটা করে ভান্ডার বলেছিলাম, সুবহানাল্লাহ। 1000 করে টাকা, যতজন মেয়ে আছে বছরে একবার 1000 দিলে কমে যাবে না ইনশাআল্লাহ। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। আরেকজন দিয়েছে বিনা নামে 500 টাকা, আরেকজন দিয়েছে স্বামীর নামে 500 টাকা, স্ত্রী অনেকে দিয়েছে 100 করে 200 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন। আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, সত হালে ছাড়বে তরি রে। কেউ নাই 1000,
দবির নামে এক বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব দবির মোহাম্মদ সাহেব এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ কবুল করে নাও খাঁটি। আমিন আল্লাহুম্মা আমিন। এদিকে হয়ে গেল 1000, 2000, 3, 4, 5, তাহলে 2000, 2500, 3000, 3.5। সাহানুর নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করো। আমিন আল্লাহ। মেয়েদের দিক থেকে অনেকে দিয়েছে 1, 2, 5, 10, 20, 200, 100, আল্লাহ কবুল মঞ্জুর করো। আমিন আল্লাহ আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ আছে? বেরাদার দোয়া হবে ইনশাআল্লাহ একসঙ্গে। মেয়েদের দিকে কেউ একটা একটা করে লক্ষ্মীর ভান্ডার, 5 জন মেয়ে 5টা ভান্ডার দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। আছে কেউ যে আমি একজন দিলাম একটা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা? আছে কোন বন্দি এটা ইশারা দেবে যে হ্যাঁ আমি দেব ইনশাআল্লাহ? এই মা, এই বোন, এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের সাথী। কিচ্ছু সঙ্গে যাবে না, চোখ বন্ধ, বুদ্ধি শেষ। বেরাদার কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মোহাব্বতে খুশির সাথ কেউ নাই যে 1000 টাকা দেব একটা ভান্ডার। এখানকার মা বোনেরা তো খুব ভালো, এরা দান দিতে খুব ভালো। খালেদা বেওয়া মা সাহেবা আল্লাহু আকবার, স্বামী হারা স্ত্রী 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। तड़िया तैसे रोजा राखी रे, चढ़िया तैसे নামাজ পড়ি রে, রাখি রে, আল্লাহর নামে তৈরি আমার মোহাম্মদ রসুল, খোদার নূরের তৈরি গয়া আমার মোহাম্মদ রসুল। अरे भाई करी ना जहान मेरे आगुंडाराय नबीर नामे रे, আগুন হবে ফুল, আল্লাহর নামের তৈরি গো আমার মোহাম্মদ রসুল। আল্লাহর নামে তৈরি গো আমার। গজলে বলছে সুবহানাল্লাহ। মালিকা বোন দিয়েছে ভাই বোনের জন্য 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাব্বতে খুশির সাথে আর কে 100, 200, 500 হলো, 1000 কে হলো না গো? আল্লাহু আকবার। 1000 টাকা একজন ভান্ডার কে হলো না? হবে ইনশাআল্লাহ। অ্যাকাউন্টে হ্যাং হয়ে গেলে আমার দোষ নাই, তার কিন্তু ছিড়া উল্টা পুল্টা দিয়ে দিই। বেরাদার যাই হোক, মোহাম্মতে খুশির সাথে আজ नहीं তো কাল হবে নাকি? এ কাল করে তো কাল হয়ে গেল বেরাদার, ফের কাল করে দেখা গেল আর হলো না। সুবহানাল্লাহ।
দিবে দিবে মহব্বতে খুশির সাথে ইনশাআল্লাহ দেবে। আর এখানকার বাপ ভাই মা বোন খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, আমি জানি। বেরাদার বছরে 3 বার 4 বার 5 বার জলসা হয়, তো বিনা পয়সাতে হয়, আপনাদেরই দান দিয়ে তো হয়। বেরাদার এই পাড়া ওই পাড়া ওই পাড়া যাই হোক, মহব্বতে খুশির সাথে। তবে 1000 এর দাবি ছিল, কেউ যদি হতো এ 200 100 500 যা দিচ্ছেন দেন, তবে 1000। কোন মেয়েদের দিক থেকে 5 জন চেয়েছিলাম, একটা একটা করে ভান্ডার, নগদ না হলে কেউ লিখে দিতে পারে যে হ্যাঁ আমি দিলাম একটা ভান্ডার, ইনশাআল্লাহ হবে। দেখেন চিন্তা ভাবনা করে মহব্বতে খুশির সাথে। কি বলছিলাম? যারা দেশে সুবহানাল্লাহ হয়েছে 1000 কে হয়েছে, হবে ইনশাআল্লাহ। একটু ইশারা দেন যে হ্যাঁ আমি দেব, মহব্বতে খুশির সাথে হবে। আরে জান্নাতের হুরো পড়ি নিবে আমায় বরণ করি রে, জান্নাতের হুরো পড়ি লিবে আমায় বরণ করি রে, তাই রই বসে আরাম করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদারি নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে রে, আগুন দাঁড়াই নবীর নামে রে, আগুন হবে ফুল, আল্লাহর নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদারি নূরের তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ চিতলিয়া এলাকাবাসী জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কেউ নাই বেরাদার? 500 করে টাকা দুজন, যে আমি দিলাম 500, मोहब्बत खुशी से दुआ करी तो अनेक दान दिए आमीन अल्लाह मिन अल्लाह गो अल्लाह गुनेहगार का सरसिया कर बंदा अल्लाह तुम्हार दारिद्र्य से मौला अपन बंदा बोले আমাদের প্রত্যেকের দান দোয়া কবুল করো মাবুদ তোমার বান্দা বান্দীরা কেউ 1100 টাকা দিয়েছে কেউ 1000 দিয়েছে কেউ 200 100 500 1000 অবধি দিয়েছে কেউ 10 20 50 হাতের আঙ্গুটি সিমেন্ট মাটি দিয়েছে আল্লাহ গো যে যা আশা নিয়ে দান দিয়েছে প্রত্যেকের আশা পুরা করে দাও আয় আল্লাহ জানি না কার বাপ কার মা কার বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা ফুফা আত্মীয় স্বজন বেটা বেটি আওলাদ পরিবার বর্গ রিশতেদার বংশধর যে যার কবরে চলে গিয়েছে জানি না দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগীরা কাবিরা করে গিয়েছে আল্লাহ গো ওই ছোট বড় সাগীরা কাবিরার বদলে যদি আযাবুল কবরের মধ্যে আযাব দর্শন হতে থাকে এই সমস্ত দান দুয়ার বরকত দ্বারা আযাবুল কবর থেকে নাজাত করে দাও সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও
মেডিসিন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও আল্লাহ সবার ঘরে ঘরে খাটনি কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মোহাম্মদ দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ যতদিন পর্যন্ত জিন্দা থাকবো ইমানদার বানায়া রাখো মরার সময় কলমা নসিব করিও মরার পরে জান্নাতুল ফিরদৌসে স্থান দিও আল্লাহ গো আমি গুনাহগার কাকসার সিয়াগার আমার দোয়া নাই কবুল করো আমার সঙ্গে সঙ্গে তোমার বান্দা বান্দিরা তালবে আলিমেরা উলামায়ে দিনেরা বিছানার ঘুমকে হারাম করে চাতক পাখির মতো ঠান্ডা শীতের রাতে দুই হাত তুলে ভিক্ষা চাইছে আল্লাহ খাস করে প্রত্যেকের দুই হাতকে কবুল ও মঞ্জুর করে না আল্লাহ আজকে গুনাহগার দেখিও না নেককার দেখিও না পাপী তাপী বদি ভালো মন্দ কিছুই দেখিও না আপন বান্দা বলে নবীর উম্মত বলে আমাদের প্রত্যেকের দুই হাতকে কবুল ও মঞ্জুর করে নাও নবীর ওসিলাতে পীর মুর্শিদ কিবলাই দিনের মারফত তালাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের সবার হাজিরাকে পেশ করে দাও আল্লাহ যা চাইলাম যা চেতে পারলাম না আল্লাহ সমস্ত কিছু আতা করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা